নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে সেদ্ধ ডিম ও আলু দিয়ে ঝটপট একটি পরোটা রেসিপি তৈরি করব। আপনারা আমার সাথে থাকুন। তাহলে রেসিপিতে আসা যাক। প্রথমে ময়দা নিয়েছি 2 কাপ মতো, এরপর দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে দেবো রিফাইন অয়েল বা সাদা তেল। এরপর ময়দা, নুন এবং সাদা তেল বা রিফাইন্ড অয়েল খুব ভালো করে একটু মেখে নিতে হবে। তারপর একটু একটু করে জল দিয়ে পুরো ময়দার ডোটা বানিয়ে নিতে হবে। তো ময়দার ডোটা আমার বানানো হয়ে গেছে। এরপর আমি গোল গোল বলের আকারে গড়ে নিয়েছি। এখন পরোটার পুর বা স্টাফিংটা তৈরি করে নেব। 2টো ডিম আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এরপর আমি 2টো আলু নিয়েছি, সেটাকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এরপর আলুর মধ্যে গ্রেট করে রাখা 2টো ডিম এখন দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিলাম। এরপর ডিম ও আলুর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, এরপর আদা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দেব, ধনেপাতা কুচি দিয়ে দেব, এরপর দিয়ে দেব পুদিনা পাতা। একটু চটপাটা বানাবার জন্য আমি অল্প একটু লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। লেবুর রস দেওয়া হয়ে গেছে। অল্প একটু চিনি অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে দিইনি চিনি। এরপর আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিতে হবে, যাতে ভালো করে পুরোটা মিশে যায়। দিয়ে দিলাম ভাজা মশলা, অর্থাৎ রোস্টেড জিরে এবং ধনে পাউডার। এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি গোল গোল বলের আকারে গড়ে নেব। আপনারা চাইলে হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন। যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর সমস্ত বলগুলোকে আমি গড়ে নেব। এখন একটা করে ময়দার লেচি নিয়ে গোল গোল বড় বড় গর্ত করে নেব। তারপর এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দেব। ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে পুরটা এর মধ্যে থেকে গেল। এইভাবে আরেকটা বানিয়ে দেখিয়ে দেব। প্রথমে একটি ময়দার লেচি নিয়ে খুব ভালো করে গর্ত করে নিলাম। এরপর এর মধ্যে পুরটা ভরে দিলাম। দুপাশ ভালো করে মুড়ে মুখটা বন্ধ করে নেব। ঠিক এইভাবে গড়ে নেব। বাকিগুলো এইভাবেই গড়ে নিয়েছি। এরপর আমি একটু ময়দা দিয়েছি। এরপর পরোটাগুলো আমি এর মধ্যে খুব ভালো করে গোল করে বেলে নেব। পরোটাগুলো খুব ভালো করে বেলে নিতে হবে, যাতে ভেতরের পুরটা বেরিয়ে না আসে। ঠিক এইভাবে আমি পরোটাগুলো বেলে নেব। দেখুন কি সুন্দর পরোটাটা বেলা হয়ে গেছে। একইভাবে বাকি পরোটাগুলো বেলে নেব। এরপর একটি কড়াই গরম করে ওর মধ্যে একটা পরোটা দিলাম। এরপর দুপাশ ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব। খুব ভালো করে সেঁকা হলে আমি এর মধ্যে রিফাইন্ড অয়েল দেবো।
দেখুন পরোটাটা খুব সুন্দরভাবে সেঁকা হয়েছে, ফুলে উঠেছে। এখন আমি এর মধ্যে রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিলাম। সাদা তেল দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিতে হবে, ঠিক এইভাবে। এরপর তুলে নিলাম পরোটাটা। এখন আমি ঘুগনির সঙ্গে পরিবেশন করব। ঘুগনির মধ্যে সবার শেষে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি। এইভাবে রাতের ডিনারে যদি এরকম পরোটা বানানো যায় আর তার সাথে থাকে যদি এরকম ঘুগনি, তাহলে কি দারুণ হয় ব্যাপারটা বলুন। এখন একটা পরোটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দেবো পুরটা কি সুন্দরভাবে ভেতরে সমস্ত পরোটাটার মধ্যে মিশে গেছে। পরোটার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব।